আমার এখানে আত্মীয় স্বজন কেউ নাই, আমার পকেটে একটা টাকাও নাই, আমি মারা গেছি। আমার লাশটা কি জমিনের উপর পড়ে থাকবে, না কেউ দাফন করবেই, কেউ না কেউ তো করবেই। আর পরকালে যদি আমি থেকে যাই, আমার পাশে কেউ দাঁড়াবে না। আমার উদ্দেশ্য এটা। সাধারণ ভাবে এটা থেকে ইনকাম আসতেছে, ইনকাম সীমিত। বাসার থেকে যখন বাইর হই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাইর হই যে আল্লাহ আমার আজকে যতটুকু লাগবে ততটুকু ঠিকই করতেছে, বাজার সদা ঠিকই হইতেছে, আল্লাহ চালাইতেছে। আল্লাহ আমারে কখনো না খাওয়ায় রাখে নাই, আলহামদুলিল্লাহ। আর অন্য ব্যবসায়ীদের থাকি আমারে আরো ভালো লাগে। এতে আল্লাহর রহমত কিভাবে আসে আর কিভাবে যে অ্যারেঞ্জমেন্ট হইতেছে এটা আমি নিজেও জানি না। আজকে আমার 500 টাকার দরকার, দোকান নিয়ে বাইরে আসলাম, সুন্দর বেচা কিনা হইলো, 500 টাকার ব্যবস্থা হয়ে গেল, আমার বাজার ঘাট ঠিক চলতেছে, সুন্দরভাবে চলতেছে, কোনো কমতি নেই। জামা কাপড় যখন যা লাগতেছে এখান থেকে বাইরে হইতেছে, আল্লাহ ব্যবস্থা করে দিতেছে। এটা কাপড় যখন পড়তে ওই কাপড়টা পুরো মোহাব্বত হয়ে যায়, ওই কাপড়টা ছাড়তে মন চায় না। সিলাই করি হইলো ওই কাপড়টা পরি, তার কারণ ওইটার উপর একটা মোহাব্বত হয়ে যায়। আর মাঝে মাঝে রাসূলের কথা স্মরণ করি, আরে আমার রাসূল তো তালি দিয়ে পড়ছে, সিলাই করে পড়ছে, তা আমিও পড়ি। এই যে এখন যাবো, অজু করে আসবো, দোকানে এমনি থাকবে, আবার এখান থেকে যখন আমাদের একামত শুরু হবে, দোকানে এই অবস্থায় থাকবে, খালি এই আতর কাটার উপর একটা ঢাকনা দিব, কাপড় দেবো, দিয়ে নামাজে যাবো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চুরি হয় না, আর নিয়ে টুপি নিয়ে যায় তো নামাজে পড়বে। তবে একজন করে ভয়, সেটা হলো হিরোইন। ওরা চুরি করতে পারে, এগুলো যারা হিরোইন খায় ওরা এগুলো চুরি করতে পারে। তাছাড়া এমনি যারা নামাজি লোক এরা চুরি করবে না, তার কারণে এখন মনের ভেতর ভয় আছে। যারা মুসলমান তাদের ভয় আছে, এগুলো জিনিস চুরি করবে না। বেচা কিনা করতেছি, আজকে দোকানদারি করতেছি, কালকে বাজার সদা খায়া চলবো, কিছু রাখবো মাল আনার জন্য, কিছু খরচা করবো। যেমন 1000 টাকা বিক্রি হলো, ওখান থেকে 500 রেখে দিলাম মাল আনার জন্য, 500 ভাঙে বাজার করতেছি, করে চলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাচ্ছে, সব চালাচ্ছে আল্লাহ। যেমন এইখানে দোকানে আসার পরে আমি 3 ওয়াক্ত নামাজ পাই, আসর, মাগরিব, এশা। দোকানে এই অবস্থায় থুইয়া যায় নামাজ পড়ি, এই অবস্থায় থাকে দোকান। এগুলো ধরে না কেউ, কে ধরবে? ধার্মিক জিনিস ধরতেও তো ভয় করে, যায় নামাজ পড়ে আসি, আবার দোকানে বই। আর ফজর, জহর এটা বাসায় থাকি, তখন মসজিদ, ওই বাসার ওইদিকের মসজিদে পড়ি। সকাল থেকে বাসায় থাকি, জহরের নামাজের পর খাওয়া দাওয়া করে একটু আরাম করে 4টার দিকে বাইরে হয়ে আসি, দোকান খুলি। 4টার থেকে রাত্র 10টা পর্যন্ত দোকানে থাকি। এখানে ফজরে উঠা ওযু করে নামাজ পড়ে তারপরে একটু তেলাওয়াত করি, তেলাওয়াত করার পরে একটু শুয়া ঘুমাই, আধা ঘন্টা 1 ঘন্টা। ঘুমানোর পরে নাস্তা করি, নাস্তা করিয়া তারপরে বাজারের দিকে যাই, বাজার করে নিয়ে আসি, বাজার করে দিয়ে তারপর আবার 12টার আগে গোসল করি, করে জহরের নামাজে যাই। জহরের নামাজ পড়ে আসি, আধা ঘন্টা মতো তেলাওয়াত করি, তেলাওয়াত করার পরে ভাত খাই, খাওয়া দাওয়া করার পরে ঘন্টাখানেক আরাম করি, করে আবার দোকানে আসি। এই দোকানে এখানে 10টা পর্যন্ত থাকি। 10টার পরে দোকান বন্ধ করে আবার বাসায় যাই, বাসায় যাই ওযু করি, আধা ঘন্টা তেলাওয়াত করবো, খাওয়া দাওয়া করবো। তারপর সবাই যখন ঘুমায় যাবে তখন কয়েক রাকাত আবার নামাজ পড়বো, পড়ে তারপরে আমি ঘুমাবো। দিনে 3 বার তেলাওয়াত করি, সকালে, দুপুরে, রাত্রে। সকালে যে আমি কোরআন তেলাওয়াত করি, সকালে সূরা ইয়াসিন, দুপুরে আর রহমান, রাত্রে শোয়ার আগে সূরা মুলক। সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করাতে রিজিকে বরকত আসে। দুপুরে আর রহমান তেলাওয়াত করি, এটা তো একটা সুবিধা আছে। রাত্রে শোয়ার আগে সূরা মুলক পড়ি, ঘুমাই আমি। সূরা মুলক পড়ে ঘুমাইলে কবরের শাস্তি মাফ হয়। নিয়মিত সূরা মুলক পড়ে ঘুমাইলে কবরের শাস্তি মাফ হয়ে যাবে। কবরে যেগুলা শাস্তি আছে, মুনকার নেকির যেগুলো সওয়াল জবাব আছে, এগুলা আল্লাহ সহজ করে দেয়। আর দ্বিতীয় কথা হলো, সূরা মুলক নিয়মিত পড়লে কিয়ামতের মাঠে এই সূরা মুলক ওই লোকটারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত এই সূরা মুলক ঝগড়া করতে থাকবে।